আল্লাহর রহমতে আমি এখন শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম কথা হচ্ছে রোজার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য একটা দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা বাল্লিগনি রামাদান। হে আল্লাহ, আমাদেরকে রোজার মাস রামাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। তো এই দোয়াটার গুরুত্ব আমি আসলে আগে কখনো হয়তো বা বুঝি নাই। তো আমাদের বোঝার জন্য আল্লাহ একটা সময় দেন। এই দোয়াটার মানে এরকম যে আমরা সবাই কিন্তু রোজা পর্যন্ত পৌঁছাইতে পারে না, আমরা সবাই মানে অনেকেই পৌঁছাইতে পারে নাই। এই যে কিছুদিন আগে যে বেইলি রোডে যে এতগুলো মানুষ মারা গেল, এই যে তারা রোজার মাসটা পেল না। তো রোজার মাস কেন পাওয়ার জন্য আমাদেরকে ডেসপারেট হইতে হবে, কেন রোজার মাসের জন্য অপেক্ষা করতে হবে? একটা হাদিসে এরকম আসছে যে সাহাবীরা ৬ মাস আগে থেকে রোজার জন্য দোয়া করতেন এবং রোজার মাস পাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। কারণ রোজার মাস হচ্ছে এমন একটা সময় যখন আমরা আমাদের অতীতের সব গুনাহগুলা মাফ হওয়ার একটা সুযোগ পাই। যেমন যখন মানুষ বেহেশতে যাবে, তখন বেহেশতে তারা জানবে যে তারা কোন আমলের বিনিময়ে বেহেশতে আসছে। আল্লাহ কোন আমলটা সে করছিল যার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে বেহেশত দান করছেন। তখন দেখা যাবে যে রোজার মাসে তাদের গুনাহ মাফ হয়েছিল। এবং সেটা কোন রোজা হইতে পারে? যেকোনো রোজা হইতে পারে। যেমন আমরা যদি এই রোজার মাসে, এই যে ২০২৪-এর যে রোজা, এই রোজায় যদি আমরা অনেক অনেক ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যেভাবে বলছে সেভাবে করতে পারি, হইতে পারে এই রোজাই আমাদের জান্নাতের চাবিকাঠি হয়ে গেল। তো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এখন আল্লাহ রাব্বুল আলামিন রোজা নিয়ে দেখা গেছে যে কিছু কোরআনে কিছু আয়াত নাজিল করেছেন এবং সেটা সূরা বাকারার ১৮৩ নম্বর থেকে ১৮৮৭ নম্বর আয়াত। এখন আল্লাহ এই যে ৫টা আয়াত রোজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তো আল্লাহ চাইলে তো একটা ৫ আয়াতের একটা সূরাই দিয়ে দিতে পারতো রোজার সম্পর্কে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ৫টা আয়াত একটা সূরা বাকারার ভিতরে দিয়েছেন, যেন এটার একটা রিজন আছে এবং কোরআনের প্রত্যেকটা আয়াত কোথায় বসবে, কোন আয়াতের পরে কোন আয়াত থাকবে, এটার প্রত্যেকটার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা ডিসাইডেড এবং ডিজাইনড, এবং এইটার একটা বিশাল বড় কারণ আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোথায় কি থাকতে হবে আমাদের শরীরে। যেমন আমাদের আঙ্গুলের এই হাড্ডিটা আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে বসায় দিতেন, তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হইতো? তো আল্লাহ জানেন যে আমাদের শরীরের কোন হাড়ের জায়গায় কি বসবে, কোন জিনিসের জায়গায় কোনটা বসবে। সেই রকম আমাদের দুনিয়ার সব কিছু কোন সিস্টেমে কোনটা থাকবে, এটা সৃষ্টিকর্তা তিনি মহাজ্ঞানী, তিনি সব কিছু সেভাবে ডিসাইড করে রেখেছেন। ঠিক তেমনিভাবে কোন সূরার কোথায় কি বসবে এবং কোন সূরার ডিজাইন কি হবে, সেটা রাব্বুল আলামিন সুন্দর মতো যেটা ডিজাইন করে দিয়েছেন সেইভাবে আছে। তো অন দ্যাট ওয়ে সূরা বাকারার যে আল্লাহ রাব্বুল আলামিন রামাদানের যেই ৫টা আয়াত দিয়েছেন, আমি আজকে সেই আয়াতগুলো পড়বো এবং সেই আয়াতের বেসিসে কিছু কথা তাফসির আলোচনা করব। এখন যেমন একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জাতি যখন স্বাধীন হয় তখন তাদের একটা কনস্টিটিউশন বুক থাকে, সংবিধান বুক থাকে। তো আমাদের জন্য, আমাদের অ্যাজ এ মুসলিম, আমাদের কাছে গাইডেন্স, আমাদের ইসলাম ধর্ম হিসেবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনটা দিয়েছেন কখন? রোজার মাসে, রমজান মাসে। এই রমজান মাস হচ্ছে আমাদের মুসলিম জাতি হিসেবে প্রতিষ্ঠার মাস এবং কোরআন হচ্ছে আমাদের সেই সংবিধান, যেই সংবিধান অনুযায়ী অ্যাজ এ মুসলিম আমাদের জীবনযাপন করতে হবে। এখন যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা আসছে। সূরা বাকারাতে রাব্বুল আলামিন একটা সিকোয়েন্স অনুসারে আয়াতগুলা নাজিল হয়েছে এবং সেখানে যেমন একটা জাতির বিভিন্ন বই যখন আমাদের সমাজবিজ্ঞান বইয়ে বা কনস্টিটিউশন বুকে কী থাকে যে জাতির লিডার কারা, যারা যুদ্ধে অংশগ্রহণ করছে বা যারা দেশের জন্য জীবন দিছে, তাদের সম্পর্কে একটা আমরা পরবর্তী জেনারেশনরা জানি। ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমরা সূরা বাকারার মাধ্যমে আমাদের যে ইতিহাস, যে মুসলিম যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা জানি। এই জন্য সূরা বাকারা কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা সূরা, যদিও অনেক বড়, এবং এই সূরাটা অ্যাকচুয়ালি মাদানী সূরা, মানে এটা মদিনাতে আসছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ইভেন এটাও বলা হয় যে এটা সর্বশেষ কোরআন ওহী নাজিলের সর্বশেষ আয়াতগুলোর মধ্যেও সূরা বাকারার কিছু আয়াত আছে। সো এটা অনেক দীর্ঘ সময় ব্যাপী একটা সূরা। যদিও সূরাটা একটা দীর্ঘ সময় ব্যাপী সূরা, কিন্তু সূরাটা কিন্তু আমাদের সব আয়াতগুলা বিভিন্ন সময় আসছে, কিন্তু আয়াতগুলা যখন কম্পাইলেশন একসাথে সংযুক্ত করা হয়েছে, তখন সূরা বাকারাটা প্রথম সূরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিসাইট করার জন্য, পড়ার জন্য বলেছে।
এখন একটা কথা এরকম বলা হয় যে আল্লাহ চান আমরা রোজার মাসে যেন রোজা রাখি, এবং এটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আমরা বলতে পারি আমরা সারাদিন না খেয়ে থাকবো, এটা আবার সহজ কিভাবে হইলো? এখন এটা আমাদের চিন্তা ভাবনার ব্যাপার। আমরা রোজার মাস ছাড়া অন্য সময় যদি রোজা রাখি তখন আমরা দেখবো আমাদের কতটা কষ্ট হয়, কিন্তু রোজার মাসে যখন আমরা রোজা রাখি আমরা দেখবো যে আল্লাহর রহমতে, আল্লাহর অসংখ্য নেয়ামত এবং রহমত আমাদের মধ্যে তখন বর্ষিত হয়, এবং তখন আমাদের রোজাগুলো সহজ হয়ে যায়। রোজার মাসে বরকত বেড়ে যায়, রোজার মাসে আমাদের নেয়ামত বেড়ে যায়, রোজার মাসে আমরা আমাদের নিজের নফসকে কন্ট্রোল করতে পারি। যদিও ওই সময় শয়তান কে আটকে রাখা হয়, কিন্তু মানুষ যখন 11টা মাস শয়তানের দাসত্ব করে এবং 11টা মাস শয়তান যেভাবে তাকে কন্ট্রোল করে, তখন মানুষ নিজে ওই কন্ট্রোলের হ্যাবিচুয়াল হয়ে যায় এবং তার ওই প্র্যাকটিসগুলো এই 1 মাসের মধ্যে তারা ছাড়তে পারে না। তো দেখা যায় যে রোজার মাসে যারা সারা বাকি বছরের সব সময় তারা নাটক, সিনেমা, গেমস, গীবত, তারপরে লোভ, লালসা, এগুলা হিংসা বিদ্বেষের মধ্যে থাকে, তারা এই 1 মাসে ওই সব হ্যাবিট ছাড়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমাদেরকে সারা বছরই চেষ্টা করতে হবে রোজার মাসে আমরা যে তাকওয়াটা অর্জন করব, আল্লাহকে ভয় পাওয়া যেটা অর্জন করব, সেটা সারা বছর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আরও একটা জিনিস হচ্ছে রোজার মাসে আমাদেরকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে, যেমন লোভ ছেড়ে দিতে হবে। খাওয়ার লোভ, আমরা যে সারাদিন খেতে পারবো না, সো আমরা যখন ইফতার করবো ইফতারের সময় অতিরিক্ত খাওয়া থেকে আমাদেরকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। তারপরে ড্যামেজিং অ্যাক্ট যেগুলো করলে আমাদের অন্তর, সোল ডিস্টার্বড হয়, নার্ভস ডিস্টার্বড হয়, যেমন নাটক, সিনেমা, ইভেন সোশ্যাল মিডিয়া ইজ এ মানে ভেরি ব্যাড থিং ফর নাওয়াডেজ। গেমস, এগুলা থেকে আমাদের নিজেদের জিভ বা টাং কন্ট্রোল করতে হবে, আমাদের কাজগুলোকে ফিক্স করতে হবে, আমাদেরকে প্রায়োরিটি ফিক্স করতে হবে যে আমি যদি এর পরের রোজা না পাই, তাহলে এই রোজা আমার জীবনে যদি শেষ রোজা হয়, তাহলে আমাকে কি কি করতে হবে যেটা আমার আল্লাহ খুশি হবে। তার মধ্যে এখন আমি একটা আয়াত পড়বো যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে আমাদেরকে বলেছেন রোজার ব্যাপারে, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপরে। এখন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে রোজা ফরজের পরে বলতেছেন না যে তোমরা বেশি বেশি জাকাত দাও, তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও বা সৎকা করো, তোমরা গীবত করো না, এই কোনো কথা এই আয়াতে বলা হয় নাই। এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রোজাকে কমপ্লিট করতে হবে, কিভাবে ফিদিয়া করতে হবে, দেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। তো আল্লাহ কিন্তু আমাদেরকে ডিরেক্ট চাচ্ছেন যে দেখো বান্দা, আমি রোজার মাসে কোরআন তোমাদেরকে হেদায়েত স্বরূপ যেই কিতাব আমি দিয়েছি, তোমরা সেই কিতাবের সাথে কানেক্টেড থাকো এই মাসে। এবং তোমরা যখন এই মাস উপস্থিত হবে তখন বাকি যে ডিটেলস বলা হয়েছে তার মধ্যে কোরআনের বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্ট্রংলি বলেছেন এখানে। তো আমাদেরকে কি করতে হবে রোজার মাসে বেশি বেশি আমাদেরকে কোরআনের সাথে কানেক্ট থাকতে হবে। আইদার আমরা যদি আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বেশি বেশি কোরআন পড়বো, যদি আমরা পড়তে না পারি আমরা শুনবো। এখন তো বহুত কোরআনিক অ্যাপ আছে বা ইউটিউব আছে, কোরআনের শোনাটাও অনেক সবে। রোজার মাসে প্রত্যেকটা কোরআনের সাথে কানেকশনের প্রত্যেকটা আমল অনেক নিয়ামতপূর্ণ। আমরা তারপরে কোরআনের তাফসির স্টাডি করতে পারি, যেমন কোরআনের তাফসির এখন বাংলাতে অনেক, যারা ইংলিশে শুনতে পারেন, আমি নোমান আলী খান, ইয়াসির কাদরি, ওনাদেরটা প্রেফার করি। তাছাড়া অনেক অনেক তাফসির কারক আছেন, বাংলাদেশে অনেক আছেন। আপনারা যদি কেউ তাফসির শিখতে চান, রোজার মাস ইজ দ্য বেস্ট টাইম। আল্লাহ সহজ করে দিয়েছেন ইবাদতগুলোকে, আল্লাহ রোজার মাসে সহজ করে দিয়েছেন এবং বেশি বেশি নিয়ামত আল্লাহ সব কয়েক গুণ বেশি, কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে 10 গুণ বেশি বা দ্বিগুণ বেশি। তো আমাদেরকে বেশি বেশি রোজার মাসে ইবাদত করতে হবে এবং কোরআনের সাথে কানেক্টেড ইবাদত করতে হবে। আমরা হতে পারে যে আমরা কিছু সূরা অনেক বছর পড়া হয় না, বা আমরা রোজার মাসে সেটা পড়তে পারি। বেশি বেশি সাপ্লিকেশন, দোয়া করতে হবে। জিকির জিকির হচ্ছে রোজার মাসে অনেক বেশি বাড়ায় দিতে হবে, যেন আমরা কি করতে পারি আমাদের অন্তরটাকে ক্লিনস করতে পারি, পরিষ্কার করতে পারি। কারণ আমরা ওই যে বললাম সারা বছর আমাদের অন্তরে ডাস্ট জমে জমে, গ্রিজ, তেল তৈলাক্ত ময়লা পাতিলের নিচে যেমন হয়ে যায় তার চেয়েও নোংরা আমাদের অন্তর হয়ে যায়। তো আমাদেরকে এই রোজার মাসে পরিষ্কার করে ফেলতে হবে, যেন আমরা এই পরিষ্কার অন্তর নিয়ে আমরা যেন এই গুনাহ মাফের মাসকে কাজে লাগাইতে পারি এবং গুনাহ মাফ হয় যেন আমাদের, সেইভাবে আমাদেরকে প্ল্যান করে জিকির করতে হবে। জিকিরের মধ্যে খুব খুব দারুণ 2টা জিকির আমি গতকালকে একজন আলেমের থেকে জানলাম, আমি ইনশাল্লাহ ওইটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো ওই দোয়া 2টার মধ্যে একটা হচ্ছে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আতিক রাকাবানা মিনান্নার। এই 2টা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এরকম আরও কয়েকটা দোয়া আছে, এগুলা খুব
খুবই বেশি বেশি এই রোজার মাসে পড়লে হইতে পারে এই রোজার মাস আমাদের জান্নাতের একটা কারণ হতে পারে। এবং আমার মাধ্যমে যদি কেউ জেনে এটা আমল করেন, সেক্ষেত্রে এটার উপর আল্লাহ যেন বরকত দেয়, সো দ্যাট আমরা যেন সবাই আমল করতে পারি। তারপরে যেটা বলা হচ্ছে যে রোজার মাস হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। যেমন আর্মিতে যখন মানুষ ট্রেনিং নেয়, তারা কিন্তু খুব হার্ড ট্রেনিং নেয়। যত হার্ড ট্রেনিং নেয় তারা তত বেশি ইফিসিয়েন্ট হয়। যেমন আমি যখন পিএইচডি করলাম, পিএইচডি একটা হার্ড ট্রেনিং, যত কঠিন ডিগ্রি নিছি আমার তত কি সহজ একটা ডিগ্রির তত ভালো আমরা কি করি, যোগ্যতা অর্জন করি। তো ওই রকম রোজার মাসে এই যে আমরা যত কঠিনভাবে ট্রেনিং নিব, নিজেদেরকে যত নফসকে কন্ট্রোল করতে পারবো, গুনাহ থেকে যত নিজেদেরকে রাখতে পারবো, বাঁচায় রাখতে পারবো, আমাদের পরবর্তী বছরের সব সময় আমরা কি করতে পারবো, ওই ট্রেনিংটা আমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে ব্যাপার, আমরা আমরা নিজেরা জানি আমাদের কিসে সমস্যা। কারো সমস্যা আছে তাদের অন্তরে অনেক হিংসা, কারো সমস্যা সে তার টাং কন্ট্রোল করতে পারে না, তার জিহ্বা সে কন্ট্রোল করতে পারে না, সে কিছু একটা বলে ফেলে, গীবত হয়ে যায় বা তার কথায় মানুষ কষ্ট পেয়ে ফেলে। কারো আছে যে চোখের সমস্যা, চোখ দিয়ে সে গুনার জিনিস দেখে, কারো লোভ লালসা, বিভিন্ন সমস্যা আছে। আমরা জানি আমাদের কি সমস্যা আছে। তো আমরা আমাদের এই সমস্যাগুলো নিজে নিজে আইডেন্টিফাই করব, কারণ আমরা আমাদের সমস্যা শুধু আল্লাহর কাছে বলতে পারি, ওখানে কোনো লজ্জা নেই। এবং ওই সমস্যা আমরা আইডেন্টিফাই করে আমরা ওই সমস্যা কিভাবে আমার নিজের যে প্রবলেম আমি নিজে জানি, এটাকে আমি সলিউশন করার চেষ্টা করব রোজার মাসে। আল্লাহ রোজার মাসে সব গুনাহকারীদের গুনাহ মাফ করেন, এবং এই যে সমস্যা আমি ফিক্স করার নিয়ত করলাম এটাও আল্লাহ সহজ করে দিবেন, এবং অনেক কিছু কি বলে আমাদেরকে রক্ষা করবেন গুনাহ। আবার রোজার মাসে এটা দেখা যায় যে আমাদের আমাদের আন্ডারে যে মানুষগুলা কাজ করে, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে, বা আমাদের আশেপাশে যে মানুষগুলা থাকে, সবার জন্য আমাদেরকে কী করতে হবে, আন্তরিক হইতে হবে। এবং আন্তরিক হইতে হবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেমন যদি বাসার কোনো হাউস হোল্ড সার্ভেন্ট থাকে, সে যদি এমন হয় যে সে রোজা রাখতে চায়, এখন সে রোজা রাখলে কাজ কম করবে, এই জন্য আমি রোজা রাখতে দিলাম না, তখন কি হবে, আমার গুনাহ হবে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কেউ যদি আল্লাহর সাথে কানেক্ট করতে চায়, আমার একটা কাজের লোকের যদি নামাজ রোজা সে করতে চায়, তাকে করার জন্য অনুপ্রাণিত করতে হবে। আমার কাজের ক্ষতি হবে, আমার রোজার মাসে ইফতার কম বানানো হবে, বা আমার আমার গেস্ট হ্যান্ডেলিং কম হবে, এই জন্য আমি কাজের লোককে রোজা রাখতে দিব না, তাহলে এই গুনার শাস্তি কিন্তু কিয়ামতে আখিরাতে আমার পাইতে হবে। এটা আমাদেরকে কেয়ারফুলি বুঝে কাজ করতে হবে। এখন আসতেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে রমজান মাসে দিয়েছেন এবং কোরআনের গুরুত্ব বোঝাইছেন, কোরআনের জন্য যে রমজানের আয়াতগুলোতে, সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথম হচ্ছে কোরআনের মেমোরাইজেশন কিন্তু রোজার মাসে ইজি হয়ে যায়, সব ইবাদতে ইজি হয়ে যায়, কোরআনের মেমোরাইজেশনে আমরা চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমরা কোরআনকে অন্য সব বই যখন আমরা পড়ি, সেই বইয়ের মতো কোরআনকে চিন্তা করলে হবে না। যেমন আমি একটা গল্পের বই পড়লাম, অ্যাজ ইফ হুমায়ুন আহমেদের একটা বই পড়লাম, আমার ভালো লাগলো, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, আর কিছু অংশ ভালো লাগবে, কিছু অংশ ভালো লাগবে না। তো আমাদের অভ্যাস হয়ে গেছে সব কিছুতে আমরা রিভিউ দিই, বা এই মুভি দেখলাম ভালো লাগলো, ভালো লাগলো না। তো কোরআনকে নিয়ে আমাদের সেই রিভিউ দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআন যে পাঠাইছেন সে আমার ক্রিয়েটর, সে জানে আমার জন্য কি হেদায়েত স্বরূপ লাগবে। কোরআনের কোনো অংশ আমার ভালো লাগছে, সেই অংশ আমি অ্যাকসেপ্ট করলাম, কোনো অংশ ভালো লাগলো না, সেটা আমি অ্যাকসেপ্ট করলাম না, সেটা করার কোনো সুযোগ নাই। কোরআনকে আমরা ওভারঅল সব আমার হেদায়েতের জন্য, আমি বুঝতে পারতেছি না, সেটা আমার আমার ল্যাকিংস, আমার নলেজের অভাব, তার মানে এই না যে কোরআনে কোনো মানে নাউজুবিল্লাহ, কোরআনের কোনো অংশ আমার না বোঝাটা কোরআনের কোনো ফল্ট না, আমার ফল্ট। আল্লাহ আমাদেরকে কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন। আর রোজার মাসে দেখা যায় যে আমাদেরকে অনেক বেশি গ্রেটফুল হইতে হবে। তো গ্রেটফুলনেসের একটা ব্যাপার আমি রিসেন্টলি জেনে খুব অবাক হয়েছি, যে আমরা যখন গ্রেটফুল হই না, অনেকেই কথা বলতেছে কেমন আছেন জিজ্ঞেস করলে বলে না আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলতে বা আমরা আল্লাহর শুকরিয়া যখন করি না, এটা অনেকটা মানে কুফরের একটা বিপরীত মিনিং হচ্ছে আনগ্রেটফুল, মানে যে শুকরিয়া করে না সে অল সর্ট অফ কাফের, এরকম একটা মিনিং আসছে, যেটা শুনে আমি খুব অবাক হয়েছি। তো আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি। আমরা যদি একটা খেজুরও দিয়ে ইফতার করি, তাতেও আমাদের অনেক শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা জিনিস, কানেক্টেড কথা যেহেতু বলে ফেলি, যে মানুষকে বেশি বেশি আমাদেরকে দান করতে হবে এই মাসে, এবং মানুষকে আমরা যদি একটা খেজুর দিয়েও হই কাউকে ইফতার করাইতে পারি, সেটাও আমাদের জন্য অনেক সওয়াবের। আল্লাহ রাব্বুল আলামিন সেটার নিয়ামত অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। আর প্রত্যেকটা দিন আমরা একটু একটু করে চেষ্টা করব, আমরা রোজার মাসে হয় বেশি ইফতারের গ্যাদারিংয়ে চলে যাই, আমরা অনেক বেশি শোয়িং অফে, ঈদের বাজারে, এটা সেটা এগুলো করে তো রোজার মাসের আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি তখন কি করতে পারতেছি না, ইবাদতে মনোযোগ দিতে পারতেছি না। আমি ইফতারের গ্যাদারিংয়ে গেলে অযথা গল্প হবে, শোয়িং অফ হবে, ছবি তোলা হবে, সোশ্যালাইজিং হবে, ফেসবুকে ছবি আপলোড দেওয়া হবে। তো এইগুলা করতে যে আমার কি হলো, রোজার মাসের মেন যে উদ্দেশ্য সেটা থেকে আমি
উম, উদ্দেশ্য নষ্ট করে ফেললাম। তো আল্লাহ আমাদেরকে এইসব পরিস্থিতি থেকে রক্ষা করুন। এখন আমি রোজা কোরআনের একটা আয়াত বলবো। আল্লাহ কোরআনকে বলছে যে আমি কোরআনকে অ্যাজ এ অ্যারাবিক কোরআন আরবিতে নাজিল করেছি, যেন তুমি সো দ্যাট তুমি এটা বুঝতে পারো। এখন আমরা বলতে পারি আমি তো বাঙালি, বা আমি হচ্ছি ভিয়েতনামিজ, অথবা আমি অস্ট্রেলিয়ান, আমি কিভাবে আরবি বুঝবো? এখন আল্লাহ বলছে যে আমি আরবিতে কোরআন দিছি যেন তুমি বুঝতে পারো। কথাটা কিন্তু অন্য ভাষায় যারা, তারা বলতে পারে তাহলে আমাদের ভাষায় কেন কোরআন আসলো না, কেন আসলো না, এবং আমরা বুঝতে পারলাম না। এখন বুঝতে হবে আল্লাহ কেন এই কথাটা বলছে যে আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি। আরবিতে নাজিল করার কারণ কি? একটা ওয়ান অফ দ্য তাফসিরে আসছে যে আরবি ভাষাটা একটা খুবই এনরিচড একটা ল্যাঙ্গুয়েজ, এত এনরিচড একটা ল্যাঙ্গুয়েজ, এত বেশি সমৃদ্ধ একটা ভাষা, যেই ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই ভাষাতে নাজিল করবেন দেখেই অনেক বছর আগে থেকে ইসমাইল আলাইসাল্লাম যখন মক্কাতে ওনাকে রেখে যাওয়া হয়, সেই সময় থেকে এই ভাষাটাকে প্রোটেক্ট করা হয়েছে। এবং এই ভাষাটা এমনভাবে প্রোটেক্টেড যে এটা নর্মালি অ্যারাবিক ভাষার কিছু কিছু ব্যাপার আছে যেই ওয়ার্ডটা অ্যারাবিতে বলা সম্ভব, যেটা অন্য ভাষাতে বলা সম্ভব না। এবং আরবরা ছিল খুবই ইমাজিনেটারি, পোয়েট্রিক, মানে কাব্যিক এবং খুবই কল্পনা সমৃদ্ধ লোক। এবং দেখা যায় তো যে অন্য সব ভাষা থেকে আরবিটা ছিল আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে যেমন ওই সময় রোমান এবং পার্সিয়ান এম্পায়ারটা খুব বেশি সমৃদ্ধ ছিল, তাদের ভাষা অনেক বেশি কন্টামিনেটেড ছিল। যেমন আমরা যখন ইংলিশে থাকি, ইংলিশ অনেক কন্টামিনেটেড, কারণ ইংলিশ বা একজন বাঙালিও ইংলিশ বলতেছে, একজন মিডল ইস্টার্নও ইংলিশ বলতেছে, একজন অস্ট্রেলিয়ানও ইংলিশ বলতেছে। তো ইংলিশ ভাষাটা অনেক কন্টামিনেটেড। কিন্তু একটা দ্বীপে যখন একটা মানুষ থাকে, ওই দ্বীপের ভাষাটা কিন্তু কন্টামিনেট, মানে মানুষের বিভিন্ন ভাষা দ্বারা ওটাকে নষ্ট হয় না, ওটা আইসোলেটেড, মানে ওটা প্রোটেক্টেড থাকে। তো এরা আরও আরও মানে আরবি ভাষাটাকে আল্লাহ ওইভাবে প্রোটেক্ট করে রাখছিল, কারণ আরবেররা ছিল এমন একটা মরুভূমির জাতি যারা তখনকার জামানে, আজ থেকে 1500 বছর আগে, ওই সময় আরবের ভাষা, আরবরা শুধু ব্যবসা বাণিজ্য করতে বাইরে যাইতো, কিন্তু আরবের ভাষাতে কেউ এসে যেহেতু ওই সময় এত সমৃদ্ধ রোমান এম্পায়ারের মতো এম্পায়ার ছিল না, আর সাম্রাজ্য ছিল না, তো আরবি ভাষাটা কন্টামিনেটেড, মানে আমি আসলে বাংলা কন্টামিনেটেড মানে হচ্ছে মানে ভাষার মধ্যে অন্য কোনো ভাষা ঢুকতে পারছিল না ওই মুহূর্তে। এবং এখন যেমন এখনও কিন্তু আরবি অনেকটা প্রোটেক্টেড ল্যাঙ্গুয়েজ। আমরা আরবি শুধু কোরআন শিক্ষা, যারা আমরা নন আরব, যারা আমরা আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলি, তারা কিন্তু আমরা আরবিকে শিখি, ক্লাসিক যে আরবি সেটা শিখি। ওদের ভাষা কিন্তু ভিন্ন, কিন্তু ক্লাসিক আরবিক, কোরআন যে ভাষায় নাজিল হয়েছে সেটাকে বলে ক্লাসিক আরবিক, যেটা কিনা নন কন্টামিনেটেড এবং এটা পিওর একটা ভাষা। পরবর্তীতে যখন ইসলাম কি হলো, ইন্টারন্যাশনাল হইলো, যখন সাহাবারা বিভিন্ন দেশে ইসলাম প্রচারে গেল, তখন কিন্তু তারা আরবিটাকে হুবহু সেই ভাষাতেই আমাদের কাছে পৌঁছায় দিছে। এবং কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা আল্লাহ রাবুল আলমিন যেভাবে লাউহে মাহফুজ থেকে আমাদের কাছে আসছে ঠিক সেইভাবেই রাখছেন। লাইক অন্য অন্য ধর্মের যারা জিউইশ, খ্রিস্টান ইহুদিদের যে কিতাব তাওরাত, ইনজিল, ওগুলা কিন্তু অনেকটা নষ্ট, এবং বলতে গেলে তাদেরটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। তাদের কিছু অংশ ছাড়া বাকি সব অংশের মধ্যে তারা বিভিন্ন ভাষা ঢুকাইছে, বিভিন্ন ভাষায় তাদের কিতাব, বিভিন্ন টেস্টিমেন্ট আসছে, তো তাদেরটা প্রোটেক্টেড নাই আর। কিন্তু আর আমাদের কোরআন, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, যে কোনো দ্বীপে যাই, দেখা যাবে যে কোরআন শরীফের আরবিতেই কোরআন শরীফ আছে। হ্যাঁ, ট্রান্সলেশন থাকতে পারে বা অর্থ থাকতে পারে, কিন্তু কোরআনের মেন বর্ণনা কিন্তু আরবিতেই রয়ে গেছে, যেটা কিনা একটা বিশাল বড় নেয়ামত আমাদের জন্য। তো লাস্ট যে কথাটা বলবো, যে একটা হাদিস দিয়ে বলবো, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে তোমরা আরবি শেখো সো দ্যাট তোমরা যেন তোমাদের ইমাজিনেশন থিঙ্কিংটাকে এনরিচ করতে পারো। তো আরবি যদি আমরা আসলে আরবিতে শেখা, যেহেতু ছোটোবেলা থেকে আমরা আরবি অ্যাজ এ শুধু কোরআন শরীফ শেখার জন্য আরবিটা শিখছি, কিন্তু আরবির ল্যাঙ্গুয়েজ, আরবির গ্রামার, এগুলো আমাদের শেখা হয় না। বা যারা শিখেছে তারা অবশ্যই অনেক নেয়া, তাদের আমি বলবো যে তাদের ইমাজিনেশন ভালো, তাদের কোরআনকে বোঝা প্লাস আরবি বোঝাটা একটা বিশাল বড় যোগ্যতা। তো আল্লাহ আমাদের সবাইকে এই রোজার মাসে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে কোরআন শোনা, কোরআন লিসেনিং, কোরআন রিসাইটিং অ্যান্ড তাফসির স্টাডি, এনি সর্ট অফ কোরআনের সাথে কানেক্টেড কাজ করার তৌফিক দান করুন, সেই তৌফিকে বরকত দান করুন। আমাদের ইনশাল্লাহ আজকে থেকে রোজা শুরু হয়ে যেতে পারে, বা বাংলাদেশে কালকে থেকে হতে পারে। আমাদের এই রোজাটা আল্লাহ সবচাইতে বেস্ট রোজা হিসেবে কবুল করুন, আমাদের গুনাহগুলোকে মাফ করুন। আর আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা হয়তো বা এখনও নামাজ পড়তে পড়ে না, বা নামাজের প্রতি কানেক্টেড হয় নাই, বা রোজা
সে রোজা রাখতেছে কিন্তু নামাজ পড়তেছে না, বা কোরআন তো অনেক দূরের কথা তার জন্য। তো আমাদের পরিবারে যদি এরকম ভাই বোন বন্ধু যারা আছে, আমরা যদি তাদেরকে, তারা আগেও হয়তো বা বলা হয়েছে, কিন্তু রোজার মাসে আমরা নতুন করে তাদেরকে আবার বলি যে দেখো ভাই বা দেখো বোন, তুমি নামাজ পড়তেছো না, নামাজটা পড়ো। নামাজ পড়লেই আল্লাহ আস্তে আস্তে আল্লাহর কাছে কানেক্ট করে নিবে। এটা ওয়ান অফ দ্য রাস্তা, যে রাস্তাতে আমি হাঁটলেই দেখা যাবে যে আলো সামনে আরও আছে। তো আমাদেরকে তাদেরকে বলতে হবে, কাজ হোক আর না হোক আমাদের দায়িত্ব বলা। আমরা ইনশাল্লাহ যেন তাদেরকে বলি, এবং তারাও যেন আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুন, আমাদেরকেও হেদায়েত নসিব করুন। কারণ রোজার মাসে শুধু যারা রোজা রাখতেছে শুধু সেটাই না, আর রোজা কেউ যদি মানে কি বলবো এটাকে, যে নামাজ পড়ে না সেও রোজা রাখতেছে, যে নামাজ পড়তেছে, যে মসজিদে ইতেকাফ করতেছে, যে অনেক ইবাদত করতেছে সেও রোজা রাখতেছে। সো রোজার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদেরকে রোজাকে রোজার আল্লাহ যেভাবে চান সেভাবে যেন জানার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা আমাদের আশেপাশের, আমরা চাই আমাদের বন্ধু বান্ধব আপনজন ভাই বোন সবাই যেন আমরা বেহেস্তে যেতে পারি। এই জন্য আমাদের সবাইকে ইসলামের দিকে ডাকতে হবে, সে শুনুক আর না শুনুক। হয়তো বা আমি আগে বলছি সে শোনে নাই, এবার আবার বলি, আমি বললে আমার সওয়াব হবে, এবং আমি আমার এই সওয়াবটা যেন মিস না করি। আমরা আমাদের সবাইকে চাই, সবাই আমরা আল্লাহর দিনের পথে হাঁটি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাইকে রামাদান মোবারক। আল্লাহ সবার রোজাকে সহি সালামতের সাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি সূরা বাকারার তাফসির যদি পারি রোজার মধ্যে যেটা স্টাডি করতেছি সেটা নিয়ে আসবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।